আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, যে আব্বাস নৌকা কলা ফুটা হয়ে গিয়েছে। আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্র দল এবং যুব দলের যারা নির্যাতিত নেতা কর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, যে আব্বাস নৌকা কলা ফুটা হয়ে গিয়েছে, এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন। এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা আটে আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কারণ ঢাকা আটে অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে, আক্রমণ করতেছে। আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। অনেকে আমার বাবার বয়সী, তো আপনারা, আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ করতে চাই, যে সমাজে আমরা কোনো হানাহানি, অপরকে মারামারি, এই কাজটা করবো না ইনশাআল্লাহ। গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস, মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লা থেকে ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই। এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে, আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দেবেন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে, সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। আমার অনেকেই আমলনামা আমাদের কাছে আছে। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে, ওনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটা করলেন না, উনি পুরাতন বদ অভ্যাসের গোয়ার্তুমি শুরু করলেন। আমি ওনাকে আহ্বান করবো, সময় এখনো আছে সংশোধন হওয়ার। এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে, আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে, সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে, তাদের হাতটা কই যায়। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে, অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদা ভাগ যায়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।